আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি, গাজীপুর 1 আসনের সম্মানিত নমিনি এবং জামাত ইসলামের পক্ষ থেকে অঞ্চলের জন্য উপহার সবচেয়ে স্বনামধন্য ব্যক্তিত্ব, যার অভিজ্ঞতায় এই দেশ, এই সরকার দীর্ঘ 30 বছর উপকৃত হয়েছেন। এখন জনগণের উপকারের জন্য জামাতের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। জনাব শাহ আলম বকশী ভাই উপস্থিত আছেন, এই আসনের পরিচালক জনাব শফি ভাই, আমাদের মহানগরী অফিস সেক্রেটারি আনম মামুন ভাই, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে নিয়ে মাঠে যাইতে চাই, জনগণের কাছে যাইতে চাই, তাকে আজকে আপনাদের সামনে হাজির করা হয়েছে। দেখছেন তো সবাই? দেখছেন? উনি আমাদের সামনে বক্তব্য রাখবো, আমরা দেখব। এখানে যারা আসছি, কেউ তো ভোটার হিসেবে আসিনি, আসছি সবাই কর্মী হিসেবে আসছি, নাকি বলেন? নাকি বলেন? আমরা এখানে যারা আসছি কি হিসেবে আসছি? তাইলে আজকের প্রোগ্রাম থেকে আমরা যারা এখানে আছি কর্মী হিসাবে, ওনার প্রতি ছবি নিজের ভিতরে নিতে চাই। আমরা শাহ আলম বকশী ভাই হিসেবে মাঠে মাঠে যেতে চাই। এ পারবো না ইনশাল্লাহ? আমরা যেই আসনে নির্বাচন করতেছি, এই আসনে ওয়ার্ড সংখ্যা কত জানেন আপনারা? হ্যাঁ, না 87টা। আমাদের এখানে হইল 6টা, অন্যান্য এরিয়াতে হইল বাকি 81টা। তাহলে কয়টা হইল? 87টা ওয়ার্ডে কয়দিন ভাগে পাবেন বুঝতেছেন তো? মাস আছে কয়টা? ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, মাস আছে কয়টা? 5টা। 5টা আছে না? তাহলে 5 মাসে নির্বাচনের মধ্যে আমরা কয়দিন পাবো? সুতরাং এটা মাথায় রেখে উনার রিপ্রেজেন্টেটিভ আমরা ওই ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। পারবো তো? সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে আমরা এই জুলাইয়ের মধ্যে আমরা আন্দোলনে এই দেশকে স্বাধীন করেছি। আমাদের সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাদের একটাই আশা ছিল, একটাই দাবি ছিল, আমরা বৈষম্যহীন সমাজ চাই। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত রাজনৈতিক দল, জামাত, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল বৈষম্যবিহীন একটি রাজনৈতিক সমাজ চায়। এই সমাজের জন্যই আমরা আন্দোলন করেছি। বিগত দিনে আমরা রক্ত দিয়েছি, কিন্তু এই আন্দোলন সফল হওয়ার পর এক এক দল এক এক ভাবে এই সমাজকে নির্মাণ করতে চায়। কেউ চায় পূর্বে যে চাঁদাবাদ ছিল, সন্ত্রাস ছিল, রাহাজানি ছিল, তা বলবৎ রেখেই আমরা সমাজ তৈরি করতে চাই। এটা কি আমরা চাই? চাই। জামাত ইসলামী চায় বৈষম্য দূর করে ইসলামী শাসনের ভিত্তিতে এই সমাজকে বৈষম্য মুক্ত করতে। সম্মানিত ভাইয়েরা, অন্যান্য দলের অন্যান্য প্রক্রিয়ায় চায়। আমরা এই আমাদের ভোটারকে এইটাই পরিষ্কার করতে চাই, জামাত ইসলামী কোন ভিত্তিতে এই দেশকে শান্তির দেশ তৈরি করতে চায়, কোন ভিত্তিতে এই সমাজকে শান্তির সমাজ তৈরি করতে চায়, এইটা মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের দায়িত্ব। আজকে আমরা এখানে যারা কর্মী হিসেবে এসেছি, তাদের এই ভূমিকা পালন করতে হবে যে অন্যান্য রাজনৈতিক দল কোন প্রক্রিয়ায় দেশে শান্তি ফিরে আনতে চায়, কোন প্রক্রিয়ায় দেশকে পরিচালনা করতে চায়, আর আমরা কোন প্রক্রিয়ায় দেশকে পরিচালনা করতে চাই। এইটাই হলো আমাদের মধ্যে পার্থক্য। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, শাহ আলম বকশী ভাই আসুক বা না আসুক, এইটা আমাদের ম্যাটার না। আমাদের বিষয় হলো একটাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আজকে থেকে 1400 বছর আগে যেই জীবন বিধানের ভিত্তিতে সেই জাহিলিয়া সমাজকে একটি সুন্দর সমাজে পরিণত করেছিল, যেই সমাজে নিজের মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে কবরস্থ করা হতো, যেই সমাজে অন্যের সম্পদ লুণ্ঠন করে খাওয়া হতো, ওই সমাজকে মাত্র 23 বছরের ব্যবধানে ওই জাহিল সমাজের জাহিল লোকদেরকে এমন শিক্ষা দিয়েছে, এমন ভাবে তাকে অভ্যস্ত করেছে, এমন সুন্দর সমাজ তৈরি করেছে
যে এই সমাজের মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্তে হেঁটে গেলে তার একটি সম্পদ কেউ কেড়ে নেওয়ার মতো লোক ছিল না, একজন ব্যক্তি ছিল না তার কাছে চাঁদা চাওয়ার মতো, একজন ব্যক্তি ছিল না তাকে সম্মান নষ্ট করার জন্য। সম্মানিত ভাইরা, আমরা সেই 1400 বছর আগের সেই সোনালী সমাজ তৈরি করার জন্য শপথ গ্রহণ করেছি। আমাদের ইসলামী চায় এই বাংলাদেশের আপামর জনগণের হৃদয়ের দাবি একটি শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাজধানী মুক্ত একটি সমাজ। মানুষের এই হৃদয়ের দাবি জামাত ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের ভিত্তিতে শাহ আলম ভাইয়ের নেতৃত্বে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কি শাহ আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য অনেক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন পলিসিতে দেশ শাসন করবে, কোন পলিসিতে সংস্কার করবে, তা কেন্দ্রীয় নেতৃবৃন্দের দায়িত্বই রইল। আমাদের দায়িত্ব হলো দুটা, আমরা শাহ আলম ভাইকে সকল মানুষের ঘরে তার সালাম পৌঁছাবো এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইবো। এই কাজটা করতে পারবো তো? আজকে থেকে শাহ আলম ভাইকে আমরা দেখছি শাহ আলম ভাইয়ের প্রতিচ্ছবি হয়ে সকল ঘরে, একটা ঘর বাকি থাকবে না, সকল ঘরে ঘরে আমরা শাহ আলম ভাইয়ের সালাম পৌঁছাবো এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইবো। এই আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।